তো আমরা একটু বোঝার চেষ্টা করবো হোয়াট ইজ রিলেশন। ফাংশন তো পরে, তো ফাংশন বুঝবার আগে তোমার আগে রিলেশন একটু বুঝতে হবে। তো রিলেশন বুঝতে গেলে দেখো রিলেশন জিনিসটা কিরকম হয়। এখন নর্মালি কি হয়, একটা সেটের সঙ্গে অন্য একটা সেটের রিলেশন হতে পারে। ধরো এই সেটটা হচ্ছে এ, এই সেটটা হচ্ছে কিটা বি, বি তো এর লগে বি রিলেশন হতে পারে, আবার বি লগে কি হতে পারে, এর লগে এর রিলেশন হতে পারে। আমার কথা একটু বুঝছেন? তোমার সঙ্গে তোমার বন্ধুর যে রিলেশন, তুমি তোমার বন্ধুরে যেরকম ভাবে দেখো, তোমার বন্ধু তোমার সেম ভাবে দেখো, কোনো কথা নাই। তা বুঝছো না আমার কথাটা? বুঝছি। এখন এ বি এর যে সম্পর্কে দেখে, কোনো তো কথা নাই যে বি এর সেম ভাবে দেখবো। ঠিক আছে, রিলেশন দুজনের মধ্যে, একটা এ একটা বি, তো এ আর বির মধ্যে যে রিলেশন, বি আর এর মধ্যে রিলেশন সেম হবে, কোনো কথা নাই। বুঝছো না? বুঝছো না? তাহলে এক থেকে বি তে রিলেশন হলে এটা একটা রিলেশন, আবার বি থেকে এত রিলেশন এটা আরেক রকমের রিলেশন। ক্লিয়ার আছে কথাটা আমার? তাহলে সেটের সঙ্গে সেটের রিলেশন আমরা ডিপেন্ড করতে পারি। আবার তখন এখানে দেখো দুইটা সেট লইছি, এখানে টু ডিস্টিংক্ট সেট, দুইটা সেটের মধ্যে কেন রিলেশন আছে, ঠিক আছে? এবার এমন হচ্ছে দেখো প্রত্যেকটা মানুষের নিজের লোক একটা সম্পর্ক আছে না, নাই? আচ্ছা, তো সেম ভাবে একটা সেটের সঙ্গে তার নিজের একটা সম্পর্ক থাকতে পারে, থাকতে পারে না? এ সেটের সঙ্গে এ সেটের রিলেশন হইতে পারে। কারণ এখানে একটা কথা আছে, কেন এখানে দুটো গেছে, কারণ সেট এখানে সেই, তো একটা সেটের সঙ্গে তার নিজের লোক হইতে পারে, রিলেশন হইতে পারে। তো বুঝছো, এখানে আমরা এই জিনিসটা কিরকম ভাবে রিলেশন ডিফাইন করবো, এটা হচ্ছে মেইন কথাটা। রিলেশন জিনিসটা ব্যাপারটাকে একটু বোঝানোর চেষ্টা করো। মেইন হচ্ছে সাপোজ ধরো এ একটা সেট ভাবলাম, এর ভিতরে ধরো এ বি আর সি, ঠিক আছে? এ সেটের ভিতরে এ বি সি আছে, আর বি একটা সেট, বি সেটের ভিতরে ধরো আছে 1, 2 এরকম। তো এ সেটের ভিতরে আছে এ বি সি, বি সেটের ভিতরে আছে 1, 2 আছে। একটু বুঝছো? এবার যখনই তোমার প্রশ্ন করব যে তুমি, আমি কি চাই, উই ওয়ান্ট টু define a relation, from A to B. তো আমি কি চাইতেছি, এর থেকে বির মধ্যে, মানে এর থেকে বিতে আমরা একটা রিলেশন ডিফাইন করতে চাইছি। আমি কি করব, সবসময় মনে রাখবা, যদি দুইটা সেটের মধ্যে রিলেশন ডিফাইন করানো লাগে, আগে কই থেকে কই রিলেশন ডিফাইন করানোর কথা বলছি, এটা ভেরি ইম্পর্টেন্ট। আমার এখানে বলছে এর থেকে বি রিলেশন, তাহলে আগে আমি এগুলো তো আগের অধ্যায়ে আমরা কার্টেশিয়ান প্রোডাক্ট শিখছি না? তো রিলেশন ডিফাইন করার আগে তোমার আগে ফার্স্ট অফ অল কার্টেশিয়ান প্রোডাক্ট করতে হবে। কার লগে? এর লগে বি এর লগে। কারণ আমরা এর থেকে বি রিলেশন ডিফাইন করব, তো এর লগে কার ক্রস করব? বি এর ক্রস করব। তো আমরা যদি এর সঙ্গে বি ক্রস করে, এটা তো ইজি ব্যাপার না? এ দিয়ে শব্দরে না লিখে রাখবা, এ দিয়ে করে বলি 1,1 এ পড়া 1,2 আর এটা দেখো B, 1 B,2 আর এটা হলো C,1 এটা কি দা D,2 এই হচ্ছে আমার কার্টেশিয়ান প্রোডাক্টটা। আচ্ছা, এখন এটা তো বলছেন আমরা কার্টেশিয়ান প্রোডাক্ট রিলেশন কেন দিতাম, বুঝো? এই একরস দাও, এক একটা সেট, বি ও একটা সেট, একরস বি ও একটা সেট হলো। এবার একরস বি সেটের ভিতরে কত এলিমেন্ট আছে? 6টা। 1 2 3 4 5 6 এলিমেন্ট আছে। অক্ষণ এই একরস বি যে সেটটা, এই একরস বি সেটের তুমি যতগুলি সাবসেট বানাই পারবা, অতগুলি রিলেশন। তোমার কথা বলছেন, প্রথম কথা হচ্ছে এটা কটা সাথে বানানো যাবে? এটা 6 দিলে 2 টু 6 অনেক বেশি, তাহলে আলটিমেটলি এখানে ভিতরে আমরা যদি লিখি নাম্বার অফ সাবসেটস, নাম্বার অফ সাবসেটস অফ A cross B, তো A cross B এর কটা সাবসেট বলি? 2 টু দেব 6, 2 * 6 মানে কত হইব? 64। তাহলে আমি এতটুকু বুঝছি যে এই A cross B সেটটার 64টা সাবসেট পসিবল, 64টা সাবসেট পসিবল। তো যতগুলি সাবসেট অতগুলি কিটা রিলেশন, তো কত রিলেশন ডিফাইন করতে হবে কেন? 64 রিলেশন ডিফাইন করতে হবে। সো therefore we can define 64 relations from A to B. Relations from A to B. তো এটা রিলেশনের সিম্বল এরকম A লিখছি তো, এরকম 2 এর জন্য B, এর জন্য A to B, A to B মানে A এর B আর কি। তো আমি 64টা রিলেশন ডিফাইন করতে পারবো, যতলা করতে পারবো। যে কোনো এক্সাম্পল তুমি বলতে স্যার একটা রিলেশনের এক্সাম্পল, আপনারা যদি যে কোনো একটা এক্সাম্পল লিখি,
তার যে কোনো একটা সাবসেট কিন্তু বলছেন আর লিখলাম রিলেশনে আর লিখলাম যে কোনো একটা এলিমেন্ট দিতে সাপোজ ধর আমরা এই দুজনের নিয়ে নিতে পারি না সাবসেট তার এলিমেন্ট না তৈরি আর কি তাহলে এমন কোন একটা ধর আমরা a, 1 নিলাম গা আর a, 2 নিলাম গা তে হে কি একটা সাবসেট না এটা সাবসেট তুই তুমি কি কইতাম না আর ইজ এ সাবসেট কার সাবসেট রে A for B. এখানে তো আমি ইকুয়াল দিছি না প্রপার সাবসেট প্রপার কি লিখা কারণ a ক্রস b টা কোনোদিন আর এর সমান হইতই না আর তো কম এলিমেন্ট আছে এলাকা আমি প্রপার সিম্বল দিছি সো যেহেতু আর ইজ এ সাবসেট অফ স্যার আটটা মানে কি তা আর মানে আমরা রিলেশন দেব রিলেশন হে তো একটা সেট তার থেকে তুমি যে সাবসেট মানে হে তো একটা সেট যে তোমরা রিলেশন করতেছ এটা নাম আমি আর দিছি আর কি হ্যাঁ তাহলে আমি তুমি কি দেবা আর তো সাবসেট কার সাবসেট a ক্রস b সাবসেট সো উই ক্যান সে r is a relation from a to B. so therefore r is a relation from Vitika a A to to B. বুঝছো না বুঝছো না বুঝি। এই আমার রিলেশন কনসেপ্ট